হরে কৃষ্ণ। তো পরবর্তী শ্লোক হচ্ছে, এহ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহ মার্জন ভূষণ। তাহলে আমরা প্রথমে দেখলাম কৃষ্ণকে গোপীরা সমর্পণ করে দিয়েছেন, তাই তার ইচ্ছা অনুযায়ী তারা খুব সুন্দর করে সাজেন গোছেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাদের খুব সুন্দরভাবে সম্ভোগ করতে পারে। এখন বলা হচ্ছে, এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। মার্জন মানে ঘষে ঘষে দেহের ময়লা তোলা, ভূষণ মানে জামা কাপড় সব কিছু পরা। এগুলো কেন করি? কারণ কৃষ্ণ আসবে, আমাকে দর্শন করবে, আমাকে স্পর্শ করবে, সেই অপেক্ষায় বসে আছি। কবে কৃষ্ণ আমার হাতটাকে ছোবে, আমাকে স্পর্শ করবে, আমাকে কাছে টানবে, তো সেই অপেক্ষায় আমি কিন্তু মার্জন ভূষণ মার্জন করছি আর সেজে গুজে বসছি। নিজ অঙ্গ মপি জগপ্প মামেতি সমুপাস্যতে তব্বং পরং মে পার্থ নমে পার্থ নিগূঢ় প্রেমভাজনম। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ এই উক্তিটি আদি পুরাণে করেছেন। আদি পুরাণে এই শ্লোকটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? নিজ অঙ্গম অপি য গোপ্য, গোপীরা নিজেদের অঙ্গের পরিচর্যা করেন। মম ইতি সমাপুষ্যতে, তারা আমার উপাসনা করেন, তাই আমার প্রীতিভাজনের জন্যে তারা এইভাবে মানে নিজের অঙ্গের সেবা যত্ন করেন। ত্যাব্যং পরম নমে পার্থ, তাই হে অর্জুন নিগূঢ় প্রিয় ভাজন, তাদের থেকে প্রিয় আমার আর কেউ নেই। গোপীরা নিজেদের অঙ্গের যত্ন করে কেন? আমার ভালো লাগবে। ভাবুন, আমরাও যদি ভগবানকে ভালো লাগবে এই ভেবে শৃঙ্গার করি, সাজি, হ্যাঁ, ভগবান কি বললেন? যে গোপীদের থেকে আমার প্রিয় আর কেউ নেই। কেননা তারা নিজ অঙ্গের সব কিছু সাজ ভূষণ মার্জন সব কিছু করেন কেন? যাতে আমার ভালো লাগে তাই। তো তাই হে পার্থ মানে হে অর্জুন, তাদের থেকে প্রিয় আমার আর কেউ নেই। আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নাহে যাহারও প্রভাব। আরেকটা হচ্ছে আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, যে গোপীদের যে স্বভাব, গোপীদের যে ভাব, তা কিন্তু আমরা সাধারণ বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারবো না। মানে গোপীদের সাথে কৃষ্ণের এই যে প্রেম, আর কৃষ্ণের সাথে গোপীদের এই যে প্রেম, বুদ্ধির গোচর নয় যাহার প্রভাব, এইটা আমরা বুদ্ধি দিয়ে কিন্তু বিচার্য বিষয় নয়, বুদ্ধি দিয়ে আমরা বিবেচনা করতে পারবো না। আমরা জগতে প্রেম করতেই তো শিখি, তাহলে গোপী প্রেম কৃষ্ণ প্রেমের কথা ভাব করবা কি করে? হ্যাঁ, তো তাই সাধারণ মানুষের পক্ষে এই যে শ্লোকগুলো আমরা আলোচনা করছি, এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সম্ভাষণ, আমি দেহের শৃঙ্গার করছি, কৃষ্ণ আসবে, কৃষ্ণ আমাদের সম্ভোগ করবে, কৃষ্ণ হচ্ছে স্পর্শ করবে, এসব কথা কেউ জড়জগতিকভাবে চিন্তা করতে পারে। তাই কৃষ্ণদাস কবিরাজ বললেন যে গোপী প্রেম বা গোপী ভাবের স্বভাবেই যে সাধারণ মানুষ একে বুদ্ধির আশ্রয় দিয়ে বিচার করলেও তার বিচার্য বিষয় খুঁজে পাবে না। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটিগুণ। বলছেন গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন। কি করে বুদ্ধি দিয়ে বিচার করতে পারবেন? গোপীরা যখন কৃষ্ণের দর্শন করে, তাদের কিন্তু সুখের কোনো ইচ্ছা নেই যে আমরা সুখী হব তাই কৃষ্ণের দর্শন করব। আমরা ভাগবত শুনছি কেন? যে একটু আনন্দে থাকবো। গোপীদের কিন্তু সে বাসনাও নেই। কৃষ্ণের দর্শন কেন? সুখবাঞ্ছা নাহি, কোনো সুখের ইচ্ছা নেই, কিন্তু সুখ হয় কোটিগুণ। সুখ কৃষ্ণ সেবা করলে অটোমেটিক হবে। আপনি চান তাহলেও হবে, আপনি না চান তাহলেও হবে। আমার কথা বিশ্বাস করে দেখুন, বুঝেছেন? কৃষ্ণ সুখ এমন সুখ যা কিন্তু সংসার সুখের থেকে আমাদের এই জড়জগতে তামসিক সুখ আছে। তামসিক সুখ কোনগুলো? আমি আগেও বলেছি, তামসিক সুখ সেটাই যেটা শুরুতেও দুঃখ পরেও দুঃখ। হ্যাঁ, মানে দেখবেন আনন্দটা দুঃখময়, বিষাক্ত, ঝগড়া ঝাঁটি গণ্ডগোল, মদ খাওয়া,
জীবত্তা, এইটা হচ্ছে তামসিক সুখ। এর ওপরে হচ্ছে রাজসিক আনন্দ, রাজসিক সুখ বা আনন্দ। রাজসিক মানে আরেকটু ভালো, এই বিয়ে বইতে অন্নপ্রাশন এসব করছি, আমার ধন ঐশ্বর্য প্রভাব প্যান্ডেল করে করে সব জায়গায় দেখাচ্ছি। সাত্ত্বিক সুখ কোনগুলো? আরও শ্রেষ্ঠ। সাত্ত্বিক সুখ মানে এই কৃষ্ণনাম করছি, বাড়িতে নাম কীর্তন দিচ্ছি, ভাগবত দিচ্ছি, পুজো আশ্রা করছি, মন্দিরে অনুষ্ঠান করছি, এগুলো সাত্ত্বিক সুখ। আচ্ছা, এর ওপরে হচ্ছে স্বর্গসুখ, স্বর্গে অনন্ত সুখ। স্বর্গসুখের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মানন্দ। ব্রহ্মাজি যে লোকে থাকে সেখানে আরও আনন্দ, আরও সুখ, আরও সুখ, আরও আনন্দ। এইবার যিনি তামসিক সুখ পেয়েছেন তিনি যদি একবার রাজসিক আর সাত্ত্বিক সুখ পান, তিনি তামসিক সুখ ছেড়ে দেবেন, জানেন তো? কারণ সে কখনো সাত্ত্বিক সুখের টেস্ট করেনি, সে কখনো রাজসিক সুখের টেস্ট করেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যে ব্যক্তি মদ বা এই ধরনের বিয়ের প্রতি আসক্ত, সে যদি এই নাম সংকীর্তন ভালো ভালো অনুষ্ঠানে সুন্দরভাবে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু তার ওইটা চলে যাবে। মানে যখন মানুষ ভালো জিনিসের টেস্ট পায় তখন খারাপটা তো ছেড়ে দেয়। হ্যাঁ, তো তাই এইভাবে যখন সে সাত্ত্বিক সুখ পায় তখন সে স্বর্গের আনন্দের কথা ভাবে। স্বর্গের আনন্দের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মলোকে যে আনন্দ। ব্রহ্মাজি ধ্যানের মাধ্যমে বসে আছেন, বিশাল আনন্দ পাচ্ছেন। আর ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ আনন্দ কোথায় আছে? বৈকুণ্ঠ আনন্দ, বৈকুণ্ঠে। ব্রহ্মার তবু অনেক কুণ্ঠা আছে, ভয় আছে। ওই যে সেই আলোচনা করেছিলাম, গৌরদের বাড়িতে আলোচনা করেছিলাম, ব্রহ্মাজির একেবারে ব্রহ্মাজিকে জন্ম নিয়েই ব্রহ্মাজিকে তাড়া করেছে শুম্ভ নিশুম্ভ। তাহলে ব্রহ্মাজিরও কুণ্ঠা আছে, কিন্তু কি হলো, যেখানে বৈকুণ্ঠ সেখানে কিন্তু কোনো ভয় নেই, কোনো কুণ্ঠা নেই। সেখানকার যে আনন্দ হারাবার ভয় নেই, যেটুকু আনন্দ পাবেন একদম সলিড, কোনোদিন হারাতে হবে। আর তার থেকেও বেশি আনন্দ কোথায়? না, কৃষ্ণ আনন্দ, গোলকে যেটা রয়েছে, গোপীরা যেখানে আনন্দ উপভোগ করছে। এবং সেখানে আনন্দ সবচেয়ে বেশি কেন? সেই আনন্দ কি প্রভু এখানে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। যদি সুখের বাঞ্ছা না করে কৃষ্ণের সেবা করে পাওয়া যাবে। কিন্তু কিভাবে পাওয়া যাবে? গোপীদের মতো হতে হবে। গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটিগণ। হ্যাঁ, সুখের বাঞ্ছা করা যাবে না, যে আমি এই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, তাহলে সুখ অল্প হবে, সেটা হবে অল্প। কিন্তু কোটিগুণ সুখ যদি গোপীদের মতো প্রাপ্ত হতে চান, তাহলে কোনো কিছুর বাসনা না রেখেই কৃষ্ণ ভজন করতে হবে। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তা হইতে কোটি গুণ গোপী আস্বাদ হয়। আবার কৃষ্ণেরও আনন্দ হচ্ছে, গোপীদের দর্শন করছে, রাধারানীকে দর্শন করছে, আপনাদের মতো ভক্তদের দর্শন করছে। বলে প্রভু আমরাই কি শুধু আনন্দ পাচ্ছি, কৃষ্ণ আনন্দ পাচ্ছে না? কৃষ্ণ কিরম আনন্দ পাচ্ছে? কোটি গুণ। আর কৃষ্ণের থেকেও বলছেন গোপিকা দর্শনে কৃষ্ণের আনন্দ যে হয়, কৃষ্ণ যে আনন্দ পাচ্ছে তাহা হইতে কোটি গুণ গোপীদের আনন্দ হচ্ছে। বুঝতে পারছেন? মানে আমরা কৃষ্ণকে দর্শন করলে কৃষ্ণও আনন্দ পাচ্ছেন, কিন্তু কৃষ্ণের থেকে আনন্দ বেশি পাচ্ছি কারা? আমরা বা গোপীরা। হ্যাঁ, তো তাই বলছেন গোপীদের চরিত্র সাধারণ মানুষের কল্পনার অতীত। কল্পনাতেও আমরা গোপীদের চরিত্র আনতে পারব না। কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণ জানা আনন্দ পাচ্ছে, তার থেকে বেশি আনন্দ পাচ্ছে গোপীরা। নিজেদের সুখভোগের কোনো বাসনা তাদের নেই, কিন্তু তাদের দর্শন করে শ্রীকৃষ্ণ যখন আনন্দ উপভোগ করেন, তখন শ্রীকৃষ্ণের সেই আনন্দ দর্শন করে তারা আরও কোটিগুণ আনন্দ আস্বাদন করে। তাহলে আনন্দ কখন হয়? যখন আমার সেবায় অন্য লোক আনন্দ পায়, সেটা দেখে আমার যে আনন্দটা। বোঝাতে পারলাম? যেমন ধরুন, ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে আমি এখন হরিকথা বলছি, এবার হরিকথা শুনে আপনাদের যদি আনন্দ হয়, সেটা দেখে আমার বেশি আনন্দ হয়। বুঝেছেন? ধরুন আমি আপনাদের নাম দিচ্ছি, হরিনাম দিচ্ছি, দীক্ষা দিচ্ছি, সেই নাম নিয়ে যদি দেখি না আপনারা তো খুব ভালো ভজন করছেন, আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে, আপনাদের উন্নতি হচ্ছে, আপনারা খুব আনন্দে রয়েছেন, আমার বেশি আনন্দ হবে। হ্যাঁ, তো গোপীদের ব্যাপারটাও হচ্ছে খানিকটা তাই। এরকম আপনারা নিজেরা বিচার করতে পারেন যে আপনি খুব একটা ভালো বাড়িতে রান্না করেছেন,
ধরুন ভগবানের প্রসাদই বানিয়েছেন, সেই প্রসাদটা যেই খাচ্ছে সে চরম নিন্দুকও বলছে বাহ কি সুন্দর আজকে প্রসাদটা হয়েছে, তখন আপনার আনন্দ হচ্ছে কি না? তাহলে আনন্দটা কিসে হলো? সেবায়। আনন্দটা কিসে হলো? দানে। এছাড়া কিন্তু আনন্দের কোনো সুযোগ নেই। সেবা না করলে আনন্দ থেকে আমরা বঞ্চিত থাকবো। তো তাই গোপীদেরও সেই রকম ব্যাপারটা, যে কৃষ্ণকে দর্শন করে, গোপীদের দর্শন করে কৃষ্ণের যে আনন্দ হচ্ছে তার থেকে কোটি গুণ আনন্দ কিন্তু গোপীদের হচ্ছে। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি পাড়ায় সুখ করিল বিরোধ। গোপীদের মধ্যে মাঝে মাঝে বিরোধ হচ্ছে, কিরে সখী তুই বেশি আনন্দ পেলি না আমি বেশি আনন্দ পেলাম। গোপী বলছে আমি আনন্দ পেলাম, তখন বলছে তাই, তখন বলছে না আমি আরো বেশি আনন্দ পেয়েছি। সবাই বলছে আমি আরো বেশি পেয়েছি, হ্যাঁ, কেউ আর মানে বলছে না যে আমি কম পেয়েছি। পেছন থেকে আরেকজন এসে বলছে না না আমি আরো বেশি পেয়েছি। হ্যাঁ, তো তাই নিজেদের মধ্যে কে কত বেশি আমরা আনন্দ না পেলে বিরোধ করি। বুঝুন ব্যাপারটা, আমাদের সাথে গোপী প্রেমের ভাব, আমরা প্রসাদ পাইনি বা আমরা কোনো একটা জায়গায় গেছি গন্ডগোল হয়েছে আনন্দ হয়নি, যেখানে বসতে দেওয়া স্পেশাল গেস্ট আমার সিট ছিল সেখানে অন্য লোক বসে আছে, আমি গিয়ে দেখি আমার সিট নেই, এবার আমার দুঃখ হয়ে গেছে। গোপীদের তা না, গোপীদের হচ্ছে সেবা করে এত আনন্দ পেয়েছে যে কে কত বেশি আনন্দ পেয়েছে সেটা বলবার জন্য ব্যস্ত। হ্যাঁ, আর আমরা আনন্দ লুকাতে ব্যস্ত, দুঃখটা প্রকাশ করছি, না পেলে তখন কিন্তু গিয়ে অভিযোগ করছি, কিন্তু আনন্দটা যে পাচ্ছি সেটা কিন্তু লুকিয়ে রাখছি, বলবো না কাউকে। যদি আমার আনন্দটাও কেড়ে নেয় বা আমার জায়গাটা যদি আমার পরে চলে যায়। আর গোপীদের মধ্যে কিন্তু সেই ঈর্ষা ভাব নেই, মাৎসর্য ভাব নেই। কেন? গোপিকারা বলছেন যে তা সবার নিজ সুখ, হ্যাঁ তা সবার নাহি নিজ সুখ অনুরোধ। তাদের মধ্যে আনন্দের বিন্দুমাত্র ইচ্ছা নেই, কিন্তু যতটুকু আনন্দ পেয়েছে তথাপি বাড়ায় সুখ করিল বিরোধ। ফলে নিজেদের মধ্যেই তারা একটু কে কত বেশি আনন্দ পেয়েছে সেই নিয়ে একটা বিরোধিতা হচ্ছে। এ বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণে পর্যাবসান। এখন এই যে বিরোধ নিজেদের মধ্যে চলছে, এই বিরোধের একমাত্র সমাধান কি না? গোপিকাদের সুখ প্রিয় কৃষ্ণের সুখে পর্যবসিত হয়। তাহলে গোপিকারা কে কতটা কৃষ্ণ সেবা করতে পেরেছেন এবং সেই কৃষ্ণ সেবা করে কে কতটা আনন্দ পেয়েছেন, এইটা নিয়ে একটা কম্পিটিশান চলছে। তো তাই এইটার কোনো সমাধান নেই, কারণ এটা তো প্রেম। প্রেম সেটাই যেটা দিন দিন বাড়বে, দিন দিন বাড়বে। প্রেমিক বা প্রেমিকার জন্য আমি কি কি ত্যাগ করতে পেরেছি, এটাই প্রেম। হ্যাঁ, প্রেম এটা নয় যে ওটাও দিল না বলে আমি তার উপর অভিমান করে তাকে ছেড়ে দিলাম, ওটা কিন্তু প্রেম না। প্রেম মানে কত আত্মত্যাগ করতে পেরেছি, তার মতো করে নিজেকে কিভাবে তৈরি করতে পেরেছি। তাই গোপিকাদের এই নিয়ে নিজেদের মধ্যে কিন্তু একটা বড় চলত, কিন্তু সেই সুখটার তার মধ্যে একটা আনন্দ ছিল। তো গোপিকাদের এই অবস্থা তাদের কর্তব্য বিমূঢ় করে তোলে, কেননা তারা যদি নিজেদের সুখ না চান তবুও যথাযথভাবে সুখের অনুভূতি আসে। বুঝুন ব্যাপারটা, গোপিকারা কেউ সুখী হতে চাইছে না, আর সুখী হতে চাইছে না কিন্তু অযাচিতভাবে, অযাচিতভাবে মানে চাইছি না তাও দিচ্ছে জোর করে, কৃষ্ণ আনন্দ দিয়ে চলে যাচ্ছে। বুঝেছেন? আমরা সংসার জীবনে আনন্দের জন্য পিড়াপিড়ি করছি, লোকের পায়ে ধরছি, হাতে ধরছি, বাবা আমাকে একটু আনন্দ দাও, আনন্দের বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় গেলে আনন্দ পাবো, করছি কি না? এর কাছে যাচ্ছি, তার কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, 25শে ডিসেম্বর পালন করছি, 1 জানুয়ারি পালন করছি, ভূতপ্রেত সেজে ঘুরে বেড়াচ্ছি। জানেন তো 25শে এই সময় আবার একটা নতুন উৎসব এসছে, মাঝরাতে ভূত সেজে সবাই পিকনিক করে, জানেন না? আপনাদের এখানে করে না বলে, মিশনারি স্কুলগুলোতে হয়, এটা শেখানো হয়। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি হচ্ছে হ্যালোউইন বলে ওটাকে, হ্যালোউইন এনজয়। মানে আপনার বাড়িতে ধরুন ভূত পড়েছে, এবার আপনাকে ভূত সাজানো হবে, আপনার পরিবারের সবাইকে ভূত পেট রক্ত লাগিয়ে ওইরকম সাজানো হবে, যারা আসবে তারা ভূত পেট সাজবে, দিয়ে সব মদ্যপান করবে, ভূত পেট সেজে আনন্দ করবে।
ভাবুন কি অবস্থা। কে বলেছে? আপনারা একটু দেখবেন, খোঁজ খবর নিয়ে। ইয়ং জেনারেশন এখন এই আনন্দে মাতছে। হ্যালোউইন এনজয়মেন্ট হয়, হ্যাঁ ওই তো পার্টি। ভূত পেয়ে সেজে বসে আছে, অবাক হয়ে যাবেন জগৎ কোথায় যাচ্ছে। আপনারা তো এখানে থাকেন, বুঝতে পারছেন। হ্যাঁ, অনেক যারা এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে তারা কিন্তু করছে এসব আনন্দ। অল্প বয়স্ক ছেলেরা বলছে ভূতের মুখোশ এনে দাও, বাজারে বিক্রি হচ্ছে ভূতের মুখোশ। ভূতের মুখোশ টুকোশ পরে ভয় দেখাচ্ছে একে অন্যকে। আচ্ছা, তাহলে চিন্তা করুন কত নিকৃষ্টতম আনন্দ। হ্যাঁ, তাহলে তাহলে কি করছে? আনন্দের জন্য ভূত পেতের সাজতেও বাকি রাখছে। হ্যাঁ, কিন্তু এইখানে কি হচ্ছে যে তারা আনন্দ পেতেই চাইছে না, তিরস্কার করছে। আমরা বলছি আমাদের আনন্দ দরকার নেই, আমরা শুধু সেবা করতে পারলেই যথেষ্ট, এইটুকু অধিকার দেওয়া। আর অযাচিতভাবে কৃষ্ণ সেবা সুখের আনন্দ তারা ভোগ করছে। তাহলে জগৎ সেবা করলে আনন্দ পাবো না কৃষ্ণ সেবা করলে আনন্দ পাবো? তাৎপর্য এটাই যে আমরা কৃষ্ণের সেবা না করলে কোনোদিন আনন্দ পাবো না। কারণ তিনিই হচ্ছেন কি? পরমানন্দ মাধব, পরম আনন্দময় মাধব, অর্থাৎ লক্ষ্মী দেবীর পতি। তিনিই তো আনন্দটা দেবেন। এদিক ওদিক দৌড়ে বেড়ালে আনন্দটা হবে কোত্থেকে? ভূত পেট সাজলেও আনন্দ পাওয়া যাবে না। তো তাদের এই কিংকর্তব্য একমাত্র সমাধান হচ্ছে গোপীদের সুখ কেবল কৃষ্ণ সেবায় পর্যবাসী করা। যত তারা কৃষ্ণ সেবা করবে তত তাদের আনন্দ বাড়বে। বৃন্দাবনের ভক্তরা তাই শ্রীমতী রাধারানী ও তার সহচরী গোপিকাদের সেবা করার চেষ্টা করেন। বৃন্দাবনের এরকম একটা ভাব আছে যে রাধারানী এবং রাধারানীর যারা সহচরী তাদের হয়ে তারা সেবা করেন। কেউ যদি গোপীদের কৃপা লাভ করেন তাহলে কৃষ্ণের কৃপা লাভ করা অত্যন্ত সহজবোধ্য হয়। কৃষ্ণের কৃপা এবার এসে গেল আর একটা বিশেষ বিষয়, এটাও বুঝতে হবে যে কেউ যদি কৃষ্ণের কৃপা লাভ করতে চায় তাহলে কি করতে হবে? কৃষ্ণ কি তাকে সেবা করলে কৃপা করবে? বললেন না। কেন কৃপা করবে না? তার কারণ হচ্ছে আমরা ওভারটেক করে চলে যাচ্ছি, ডাইরেক্ট কৃষ্ণের সেবা আমরা করতে পারবো না। আমাদের কৃষ্ণ সেবার পূর্বে আমাদের নিতাই চাঁদের সেবা করতে হবে। নিতাই চাঁদের সেবা করলে মহাপ্রভু খুশি হবে, মহাপ্রভুর সেবা করলে কৃষ্ণ খুশি হবে। আর তার আগে গুরু সেবা করতে হবে। তাহলে গুরু, নিতাই চাঁদ, আর ওদিকে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর কৃষ্ণ শ্রীমতী রাধারানী। এই পরম্পরাতে কিন্তু আমাদের আনন্দের খোঁজে যেতে হবে। তাহলে গুরু, তারপরে হচ্ছেন নিত্যানন্দ প্রভু, তারপরে হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। এদের হাত ধরেই কিন্তু কৃষ্ণের সেবা। কারণ আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা ডাইরেক্ট কৃষ্ণ সেবায় উপযুক্ত হয়নি। হয়েছে কি? আমরা এখনো সেই প্রকার ভক্ত হতে পেরেছি? প্রহ্লাদের মতন, ধ্রুবর মতন আমরা কি সেই প্রকার ভক্ত হতে পেরেছি? হতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কি আমরা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হতে পারি? না। কি করে হতে পারি? না, আমরা গুরু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আর হচ্ছে গুরু পরম্পরা ধারায় থেকে আমরা রাধাকৃষ্ণের সেবা করতে পারি। তাহলে আমরা কৃপা লাভ করতে পারব। তো তাই এখানে বলা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তাই শ্রীকৃষ্ণের পরিবর্তে গোপিকাদের প্রীতি সাধন করতে চেয়েছিলেন। এই পথ কে দেখিয়ে গেছেন? স্বয়ং মহাপ্রভু দেখিয়ে গেছেন, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণই কিভাবে আমার কৃপা পেতে হবে সেটা দেখিয়ে গেলেন। নিজে এসে গোপীভাবে ভাবিত হয়ে কৃষ্ণের গোপীদের সেবা করে গেলেন, যাতে করে কৃষ্ণ কাছে অবধি সেই সেবা পৌঁছায়। তাই কিন্তু তার চারপাশে অনেক মানুষই তাকে ভুল বুঝেছিলেন। সেই জন্যেই চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি! তার এই যে গোপী প্রেম, তার এই যে গোপী ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের ভক্তি, এইটা সেই যুগের মানুষ মেনে নিতে পারে। এখন মানুষ অনুসরণ করছে, কিন্তু তখন অনেক বাধা সৃষ্টি করেছিল। তাই তিনি দেখলেন যে সংসারে থাকলে কিন্তু আমাকে বাধা দেবে, সবাই সংসারে এই প্রকার ভজন করতে বাধা দেবে, কিন্তু সন্ন্যাস গ্রহণ করলে তখন আর বাধা দেওয়ার সাহস পাবে না। তো তাই জন্যে সমাজকে একটা নিদর্শন দেওয়ার জন্য তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন। গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা,
সে মাধুর্য বারে যার নাহিক সমতা। এদিকে কৃষ্ণের কথা ভাবুন, গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা। গোপীদের যতবার কৃষ্ণ দর্শন করছেন তার কিন্তু আনন্দ বাড়ছে। আমরা যখন প্রেম করতে যাই, ভালোবাসতে যাই জগৎকে, বারবার দেখতে 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 আমরা বোর হয়ে যাই, নিজের প্রেমিকাকেও বোরিং মনে করি। যার জন্য দেখেন না আজকে বিয়ের পরে মানুষের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? তার কারণ তার একঘেয়ে হয়ে গেছে জীবনটা, তার মধ্যে কোনো কালই প্রেম তার মানে ছিল না, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। কিন্তু এইখানে যখন কৃষ্ণ আর গোপিকাদের প্রেমের কথা বলা হচ্ছে, কৃষ্ণেরও তাই গোপিকাদেরও তাই, যত দর্শন করছে তত দর্শনের লোভ আকাঙ্ক্ষা বাড়ছে। তাই গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা, সে মাধুর্য বারে যার নাহিক সমতা। তো কৃষ্ণ হচ্ছেন এমনি মাধুর্যময় পুরুষ, তার সমান কোনো কিছু হয় না। তো তাই একে কোনো কিছুর সাথে, এই প্রেম কারোর সঙ্গে তুলনা করা যায় না। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। তাহলে কৃষ্ণ গোপীদের দর্শন করছে, করে কৃষ্ণ আনন্দ পাচ্ছে, তার মধ্যে মাধুর্য সৃষ্টি হচ্ছে। তাহলে সেই মাধুর্য ভাষায় প্রকাশ করা যাবে। এদিকে উল্টো দিকে গোপীরা ভাবছে, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, আমাকে দর্শন করে কৃষ্ণ এত মাধুর্যময় হল, এত আনন্দ পেল, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গমুখ। তার অঙ্গ প্রত্যঙ্গ শ্রীমুখ তাদের কিন্তু একেবারে মানে প্রফুল্ল হয়ে উঠেছে, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। না কেন? আমাকে দেখে তার ভাল লাগে। এইভাবে বর্ণনা করছেন যে গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ চেওয়া দেখি গোপীর শোভা বাড়ে কত। একদম। তাহলে কৃষ্ণকে দেখে, গোপীদের দেখে কৃষ্ণের যত শোভা বাড়ছে, সৌন্দর্য বাড়ছে, আর কৃষ্ণকে দেখে গোপীদেরও সৌন্দর্য বাড়ছে। বলে প্রভু ওরা তো নিজে নিজে সুন্দর হয়ে যাচ্ছে, হ্যাঁ, কুৎসিত ব্যক্তিও সুন্দর হয়ে যাচ্ছে কৃষ্ণকে দর্শন করে, আর কৃষ্ণও গোপীদের দর্শন করে তার তিনি সুন্দর হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে আনন্দ। আপনার ভিতরে যখন আনন্দ থাকবে তখন আপনি জীবনের প্রতি মুহূর্তকে ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর আপনার কাছে অনেক ঐশ্বর্য আছে, সব কিছু আছে, কিন্তু আপনার ভিতরে আনন্দ নেই, মনটা উদাসীন, ভালো লাগছে না, কোথায় যেন ব্যথিত হয়ে আছেন, তখন হাজার ঐশ্বর্য, বিয়েবাড়ি সব কিছুর মধ্যেও কিন্তু আপনার ভালো লাগবে। তাই আনন্দ কত বড় জিনিস। জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আনন্দ আর প্রেম। এই দুটো দুর্লভ বস্তু যদি মানুষের কাছে থাকে, সে কিন্তু সবচেয়ে বেশি সুখে থাকবে। তার কিছু নাও যদি থাকে, দেখুন গোপীদের কিচ্ছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, এমনকি কৃষ্ণের সেবা করবার মতন অর্থও নেই, এমনও যে কৃষ্ণের জন্য একটা ভালো ভোগ বানিয়ে নিয়ে আসবে, তাও তাদের কিন্তু সামর্থ্য নেই। কিন্তু তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, প্রয়াসের তাদের কিন্তু অভাব নেই। যে গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, হ্যাঁ, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। শোভা মানে সৌন্দর্য, হ্যাঁ, তাহলে সৌন্দর্যের প্রয়োজন আছে। কৃষ্ণকে যতবার গোপীরা দেখছে তারা অটোমেটিক সুন্দর হয়ে যাচ্ছে। আপনারাও কৃষ্ণকে দর্শন করুন প্রতিদিন, আপনারাও সুন্দর হয়ে উঠবেন। যদি শারীরিক দিক দিয়ে দর্শন করেন, মানে চোখ দিয়ে দর্শন করেন, তাহলে আস্তে আস্তে আপনার শারীরিক সৌন্দর্য বাড়বে। আর যদি মন দিয়ে ভগবানকে দর্শন করেন তাহলে মানসিক সৌন্দর্য বাড়বে। তাহলে দুটোই দরকার। মাঝে মাঝে মন্দিরে এসে ভগবানকে দর্শন করবেন, আবার এদিকে হ্যাঁ মনে মনেও ভগবানকে চিন্তা করবেন। আমি মাঝে মাঝে কি করি, চুপচাপ ভগবানের দিকে তাকিয়ে বসে থাকি। আমার গৃহে যে হ্যাঁ রাধা গিরিরাজ মূর্তি আছে সেটার দিকে তাকিয়ে বসে থাকি, চুপচাপ বসে থাকি। দেখি আমি তো সেভাবে শৃঙ্গার করতে পারি না, এত সুন্দর যেরকম আপনারা করেন, এত সুন্দর আমি তো সেভাবে করতে পারি না, কিন্তু আমার গোবিন্দেব যেভাবে আমাকে রেখেছেন আমি সেভাবেই করেছি। একা মানুষ, তো যতটা পেরেছি করেছি, কিন্তু তাও আমি ভগবানকে দেখি। কারণ আমি এই যে ধারণা আমার মধ্যে আছে, আমি তো তেমন সুন্দর নই, কিন্তু যদি গোবিন্দকে দর্শন করলে গোবিন্দের মতন সুন্দর হতে পারি, তাহলে কত মানুষ আমাকে দেখে আকৃষ্ট হবে, আমার কত ভালো লাগবে।
ভালো লাগে কিনা? সুন্দর, হ্যাঁ, মুখের জয় সর্বত্র। পৃথিবীতে সুন্দর ব্যক্তি যে কোনো জায়গাকে জয় করতে পারে। সৌন্দর্য হচ্ছে ভগবানের প্রতীক। পূর্বজন্মের কর্মের প্রভাবে মানুষ সুন্দর হয়। আর যদি অসুন্দরও হয়, সে যদি কৃষ্ণ দর্শন করে তাহলে কিন্তু তার সুন্দর হয়ে যাবে। এবার সৌন্দর্য শুধু বাইরে নয়, ভেতরেও। ওপরটা সুন্দর, ভেতরটা কুৎসিত, কেউ আপনার কাছে আসবে না। কিন্তু ওপরটা কম সুন্দর হলেও পূজার মতন ভেতরটা খুব সুন্দর, তাহলে কিন্তু কৃষ্ণ একদিন আসবে। হ্যাঁ, তো তাই আমাদের দেখতে পাচ্ছি গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা যত বাড়ে, বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। আপনি যত ভগবানকে দেখবেন আপনার গোবিন্দও সুন্দর হয়ে যাবে, আপনিও গোবিন্দের থেকে আরও সুন্দর হয়ে যাবেন। এরপরে বাড়ি যখন যাবেন, আপনার বাড়িতে যখন অন্যান্য ভক্তরা আসবে, আপনার দিকে একবার তাকাবে, আপনার গোপালের দিকে একবার তাকাবে, আপনার দিকে একবার তাকাবে, গোবিন্দের দিকে একবার তাকাবে। আমার কথা বিশ্বাস রাখুন, দিয়ে বলবি মা এই তো একই রকম দেখতে গো, দেখে মনে হচ্ছে তোমারই সন্তান, দেখে মনে হচ্ছে তোমারই গোবিন্দ। জয় জয় শ্রী ভগবত কথা। কে? সেবায় ভগবান রূপের পরিবর্তন করে ফেলে। আমি নিজের উপলব্ধি দিয়ে বলছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ঘরের গোবিন্দ, আমার ঘরের যে শিবজি, হ্যাঁ, মানে এখন আমার চেহারা একটু খারাপ হয়ে গেছে। আগে খুব গাঁটটা গুট্টা চেহারা ছিল, জিম করতাম, ব্যায়াম করতাম, দেখবেন গিয়ে ওই রকম চেহারা নিয়ে যখন এসেছিলাম তখন কিন্তু অতটা মনে হয়নি। হাতের বাহু বাহু কি যেন একেবারে রোগা টিকটিকেই মানে কৃষ্ণ নয়, শিবজিও তাই। ভগবানকে দেখে দেখে হ্যাঁ ওরকম হয়ে গেছে। তা আমার ওইটা ভালো লাগে, ওই রকমভাবে ভগবান তৈরি হয়ে গেছে। এরকম দেখবেন আপনার বাড়িতেও কিন্তু এই অনুভব হবে যে আপনার মতনই কৃষ্ণ দেখতে হয়ে গেছে, আপনার মতনই রাধারানী দেখতে হয়ে গেছে, আপনার গোপাল দেখবেন আপনার মতন মুখের ছাঁচ, চোখের আদর খানিকটা যেন ওই রকমই লাগছে দেখে। এটা আপনাকে আপনি উপলব্ধি করবেন, অন্য লোকে এসে বলে যাবে, দেখবেন আপনি কেউ কেউ হয়তো বলেওছে। এই মতো পরস্পরের পরে হুড়োহুড়ি, পরস্পর বাড়ে কেহ মুখ নাহি মুড়ি। তাহলে সব গোপীদের মধ্যে যখন জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণকে দর্শন করলে সৌন্দর্য বাড়ে, কারণ কৃষ্ণ হচ্ছে নিজে সুন্দর, তাই অন্যকেও সুন্দর করে দেন। রূপ যাকে করে দিয়েছেন সকলকে করে দিয়েছেন। এই মতো পরস্পরের পরে হুড়োহুড়ি, সবাই যখন এটা জানতে পেরেছে যে কৃষ্ণ দর্শন করলে আর বিউটি পার্লারে যেতে হবে না, এমনি আমরা সুন্দর হয়ে যাব, তখন কি হচ্ছে সবাই হুড়োহুড়ি পড়ে গেছে, প্রতিদিন এসে কৃষ্ণকে দর্শন করছে। হ্যাঁ, পরস্পর বাড়ে কেহ মুখ নাহি মুড়ি, কেউ আর কারোর দিকে দেখে না, শুধু কৃষ্ণকেই দেখে। আমরা যেমন কৃষ্ণকে দেখতে দেখতে পাশে আসে দেখি, যে আশেপাশে দেখি যে আমার মতো কেউ দেখছে নাকি আমার থেকে বেশি করে দেখছে, কিন্তু এখানে হুড়োহুড়ি পড়ে গেছে গোপীদের মধ্যে যখন তারা জানতে পেরেছে যে কৃষ্ণকে দর্শন করলে আমরা আরও সুন্দর হয়ে যাব। তা আপনাদের মধ্যেও সেই হুড়োহুড়ি পড়া উচিত যে কৃষ্ণ দর্শন করবো রোজ সকাল বিকেল দুবেলা। এই হুড়োহুড়ি যেটা গোপীদের মধ্যে হয়েছিল একটা সময়, যখন গোপীরা জানতে পারলেন, কি সুন্দর এখানে বলেছে দেখুন, এই মতো পরস্পরের পরে হুড়োহুড়ি, পেছনেরটা আগে চলে আসছে, আগের গোপীরা পেছনে চলে যাচ্ছে, এটা হুড়োহুড়ি ভাব যে কে আগে কৃষ্ণের সামনে দাঁড়াবে, কৃষ্ণকে দর্শন করবে। হ্যাঁ, কেউ মুখ নাহি মুড়ি, কৃষ্ণ চলে যাচ্ছে, কেউ আর পেছন ফিরে যেতে চায় না। যতক্ষণ দেখা যায় শেষ চরণ পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করছে, যদি আরেকবার কৃষ্ণ মুখ ফিরে তাকায়, আরেকবার দেখব। কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপীর উপগুণে, তার সুখে সুখবৃদ্ধি হয় গোপীগণে। কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপীর উপগুণে। কৃষ্ণ সুন্দর করে দেয় কেন না, গোপীরা আরো সুন্দর হলে আরো সুন্দরভাবে ভগবানের সেবা করতে পারবে, তাই তার সুখ বৃদ্ধি হয় গোপীগণ। গোপীদের মধ্যেও কিন্তু এরকম আরো অধিক থেকে অধিক কৃষ্ণ সুখের ইচ্ছা বাড়ছে। অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে। তাহলে কৃষ্ণের সুখের জন্য তারা প্রচেষ্টা করছেন, তাই অতএব কৃষ্ণ সুখ পোষে। তাদের মনের মধ্যে সবসময় কৃষ্ণকে কি করে সুখী করব, এই ধারণা, এই ইচ্ছা তাদের মধ্যে রয়েছে। তাই এই হেতু গোপী প্রেমে নাহি কাম দোষে। তাই গোপীরা যদি কৃষ্ণের সাথে মিলিতও হয়, গোপীরা যদি পরক্রিয়া প্রেমও করে,
গোপীরা যদি কৃষ্ণকে আলিঙ্গনও করে, চুম্বনও করে, তাহলেও সেটা কাম নয়, সেটা হচ্ছে প্রেম বা প্রেমের পরাকাষ্ঠা। পরম সুন্দরী গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণ আনন্দিত হন, আর শ্রীকৃষ্ণের এই আনন্দ গোপীদের আনন্দ দান করে। তারপরে উচ্ছল যৌবনা গোপীদের দেহ এবং মুখের সৌন্দর্য বিকশিত হতে থাকে। গোপীদের যৌবন একবারে উচ্ছলিত, এবং সেই কৃষ্ণকে যখন তারা দর্শন করছে তাদের মধ্যে আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যে এই যে সৌন্দর্যের বিনিময়, তা বুদ্ধির অন্তহীন। কখনো কখনো আমরা তাকে কাম বলেও কিন্তু ভুল করে ফেলি। কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক জড়জাগতিক নয়, কারণ কৃষ্ণের সুখের জন্য তারা কিন্তু ঐকান্তিক আকাঙ্ক্ষা, কামলেশ, এটা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি বা ভগবত প্রেম। এইটা শুদ্ধ প্রেম একদম গোপীদের। উপেত্ত পথি সুন্দরী ততবি অভিঅর্চিতম স্মিত অঙ্কুর করণ্ডিতৈ নট অপাঙ্গ ভঙ্গি শতৈ স্তনস্তবজ সঞ্চারণ নয়নম চাকিরত অঞ্জলম ব্রজে বিজয়িনী ভজে বিপিন দেশত কেশবম। কি বলছেন? এটা হচ্ছে আবার ছিল রূপ গোস্বামী রচিত স্তবমালার কেশবাষ্টকম, তার ৮ নম্বর শ্লোক, কেশবাষ্টকম। বলছেন কি? উপেত্ত পথি সুন্দরী ততবি অভিঅর্চিতম। যখন বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব, আমি তার ভজনা করি। গোপীরা বলছেন যে বন থেকে, রূপ গোস্বামী বলছেন বন থেকে যখন কেশব ফিরে আসছে, অর্থাৎ সেই গাভীদের নিয়ে, গোপীদের নিয়ে, আমি সেই কৃষ্ণের ভজনা করি। তিনি কেমন? তিনি হচ্ছেন স্মিত হাস্য, হাসি হাসি মুখ, নিত্যশীল কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদে ছাদের উপর থেকে গোপিকা কর্তৃক পথমধ্যে পূজিত হচ্ছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে উপেত্ত পথি সুন্দরী, পথে পথে সুন্দরীরা দাঁড়িয়ে রয়েছে। কাকে? গোবিন্দকে দর্শন করবে বলে। কখন? যখন গোবিন্দ সেই গোষ্ঠে যাচ্ছে বা ফিরছে। এবং ততবি অর্চিত, আমাদের মতন কামলোলুপ দৃষ্টি দিয়ে যেমন আমরা নারীকে দেখি বা পুরুষকে দেখি, গোপীদের সেই ভাব নেই। তাদের ভাব কীরকম? ততবি অর্চিত, যেন দৃষ্টির মাধ্যমে, দর্শনের মাধ্যমে গোবিন্দের পুজোটা তারা সেরে নিচ্ছে। তারা তো আর গোবিন্দকে পায় না যে ভগবান, আমরা যেমন গোবিন্দকে বিগ্রহ রূপে পেয়েছি, তার পূজা করছি সকাল সন্ধ্যে, তারা কি করে করবে? তো তারা ওই গোবিন্দকে দর্শন করে দুবেলা তাদের সেবা পূজা সেরে নিতেন। স্মিত অঙ্কুর করম্বিতই, আর আমাদের গোবিন্দ তাদের দর্শন করে স্মিত, মৃদু মৃদু হাসতেন। হা করে হাসতেন না, আবার গম্ভীর করেও থাকতেন। মৃদু হাসি, হ্যাঁ, মুখ সুনির্মল, অপূর্ব মানাতো ভগবানকে সেই সুন্দর হাসি। নটং অপাঙ্গ ভঙ্গিশতই, আবার নট মানে হচ্ছে নটরাজ, যিনি নৃত্য করেন সেই শিবের, দেখেছেন তো শিবের নৃত্য, তাকে বলা হয় ভগবান শঙ্করের নটরাজ। সেই নটরাজ নৃত্যের প্রবর্তক। এই যত নাচ আপনারা দেখছেন, এই নাচ নটরাজ মানে ভগবান শঙ্কর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই নৃত্য শিক্ষা গ্রহণ করেছেন। শিখে তিনি যখন কৃষ্ণপ্রেমে প্লাবিত হয়ে যান, আনন্দ প্রাপ্ত হন, তখন ভগবানকে দর্শনের জন্য তিনি এই নৃত্য করতেন। তার দেখবেন 8খানা হাত, তিনি নৃত্য করছেন। নৃত্য করে করে শিবের থেকে ভালো কেউ জগতে নৃত্য করতে পারে না। সেই নৃত্য করতে তার থেকে ভালো করেন ভগবান কৃষ্ণ। তো কৃষ্ণের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এখন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি যখন কৃষ্ণপ্রেমে প্লাবন তার মধ্যে বয়ে যায়, তখন তিনি নৃত্য করেন। আরে আমাদের মতো কিছু ব্যক্তি আছে, তারা ভগবানের ওই নৃত্য দেখে 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 সেই নৃত্যকে অনুকরণ করে জগতে কিন্তু ছড়িয়েছে। আসলে সব নটরাজের নৃত্য। আর এই নট ভগবান যখন সেই গোষ্ঠ থেকে ফিরতেন, গোপীদের মাঝখানে গোপীদেরকেও মাঝে মাঝে সেই নৃত্যের ভঙ্গিতে একটু অঙ্গভঙ্গি করতেন। সেগুলো আমি ঠিক পারছি না, হ্যাঁ, মানে অঙ্গভঙ্গি করতেন, তাকাতেন, মৃদু হাসতেন, নটভঙ্গিতে কখনো টুক করে ঘুরে যেতেন, এরকমভাবে। এসব মানে আছে।
নট অপাঙ্গম, কটাক্ষ দিতেন। দেখবেন যারা নাচ করে তারা চোখের মাধ্যমেও কিন্তু নৃত্য করে, চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে কি সুন্দর করে চোখের মণিটাকে, এইটাকেই বলা হচ্ছে অপাঙ্গ ভঙ্গিতই। হ্যাঁ, তারপরে কি করছেন, স্তন স্তবক, তারা ভগবানের স্তব করছেন। নয়নং চাকরম, ভ্রমরের মতো নয়নগুলোকে নড়াচ্ছেন এবং কি করছেন, ব্রজে বিজয়িনম ভজে, আমি অর্থাৎ রূপ গোস্বামী বলছেন যে আমি সেই গোবিন্দের ভজনা করি, সেই গোবিন্দের রূপ আমার সবচেয়ে ভালো লাগে, যিনি ওইভাবে আসছেন আর প্রাসাদের আশেপাশে গোপীদেরকে দর্শনের মাধ্যমে আনন্দ প্রদান করছেন। সেই গোপিকাদের স্তনস্তবকের ভ্রমর তুল্য তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছেন। তো গোপিকারা এইভাবে ভগবানকে দর্শন করতেন। আর এক গোপী প্রেমের স্বাভাবিক চিহ্ন, যে প্রকারে হয় প্রেম কামবন্ধহীন। বলছেন আর একটা হচ্ছে গোপিকারা এইভাবে যে গোবিন্দকে দর্শন করতেন, কিন্তু তাদের মধ্যে কোনো কামবন্ধ ছিল না। কামবন্ধ থাকলেই গোপীদের মধ্যে ঝগড়াঝাটি পেকে যেত। যখনই দেখবেন প্রেমের মধ্যে কাম এসে যাবে তখন ঝগড়া হবে। হ্যাঁ, যার জন্য এই জগতে কোনো পুরুষ, হ্যাঁ, সে যেহেতু কামের কারণে বিবাহ করেছে, কামের কারণে ভালোবাসা অংশগ্রহণ করেছে, তাই তারা একাধিক স্ত্রী একাধিক প্রেমিকা গ্রহণ করতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণের 1000 কোটি গোপী। কতজন গোপী? 1000 কোটি গোপী। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী কজন? 16,108 স্ত্রী। কিন্তু এদের কারোর মধ্যে কোনো কাম গন্ধ নেই, কোনো কাম নেই। কাম থাকলে গণ্ডগোল, সেখানে ঝগড়াঝাটি বেঁধে যাবে। হ্যাঁ, গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, মাধুর্যে বাড়ায় প্রেম হইয়া মহাতৃষ্টি। তাহলে প্রেমে যখন কাম প্রবেশ করবে তখনই কিন্তু কামগন্ধের মাধ্যমে প্রেম কলুষিত হবে। প্রেম থেকে যখন কাম সরে যাবে তখন কি হবে, সেই প্রেমের মধ্যে একটা মাধুর্য সৃষ্টি হবে। মাধুর্য যেমন ধরুন পিতামাতার সাথে সন্তানের প্রেম, সেখানে কিন্তু কামনা বাসনা নেই, কিন্তু মাধুর্য রয়েছে কত সুন্দর। গুরুর সাথে শিষ্যের যে প্রেম, সেখানে কিন্তু কাম নেই, কিন্তু মাধুর্য রয়েছে। তাহলে প্রেমে যদি কাম প্রবেশ করে তাহলে প্রেম কামপূর্ণ হয়ে যাবে। আর প্রেমের থেকে যদি কামকে আমরা সরিয়ে রাখতে পারি তাহলে কি হবে, সেই প্রেম মাধুর্যময় হয়ে উঠবে। তাই বলা হচ্ছে গোপী প্রেমে করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি। তাই গোপীদের এই প্রেম কৃষ্ণের যে প্রকার মাধুর্যের প্রয়োজন হয় তার পুষ্টি দান করে। মাধুর্যে বাড়ায় প্রেম হইয়া মহাতুষ্টি। আর কৃষ্ণের মাধুর্য যত বাড়ে তত আস্তে আস্তে কৃষ্ণ জগৎ বিখ্যাত হয়, তত আস্তে আস্তে কৃষ্ণ জগতে তত রকমের শিক্ষা, যুদ্ধ, বিগ্রহ সব কিছুই কিন্তু করতে পারে এই গোপীদের থেকে যে প্রেম মাধুর্য পাচ্ছে সেই মাধুর্যের মাধ্যমে। প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ, তাহা নাহি নিজ সুখ বাচ্চারও সম্বন্ধ। যদি প্রীতি বিষয় আনন্দ, যদি বিষয় আশয় এইসবের প্রতি আমাদের ভাব থাকে, এইসবের প্রতি আমাদের এইগুলো হলে আমাদের আনন্দ থাকে, আর বিষয়টাকেই যদি আনন্দের আশ্রয় মনে করি, যে আমাদের আনন্দ কখন হবে, সিনেমা দেখে, আমাদের আনন্দ কখন হবে, ঘুরে বেড়া, অমুক ব্যক্তির কাছে গেলে, তাহলে বিষয় এবং ব্যক্তির চরণে আমরা সমর্পণ হয়ে গেলাম। তাই প্রীতি বিষয়ানন্দে তদ আশ্রয় আনন্দ, তাহা নাহি নিজ সুখ বাঞ্ছারও সম্বন্ধ। তাই প্রেমাস্পদের আনন্দ বিধান করে প্রেমের আশ্রয় প্রেমিকা আনন্দ উপভোগ করেন, তাতে নিজ সুখ বাসনার কোনো সম্বন্ধ নেই। আমরা যদি বিষয় থেকে দূরে সরিয়ে রেখে কৃষ্ণ প্রেমে আনন্দ পেতে চাই তাহলে কিন্তু কৃষ্ণের প্রীতি, কৃষ্ণ কিসে কিসে আনন্দ পাবেন সে কথা আমরা অনুভব করতে পারব। তো আজকে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমরা এখানে বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।